এই লীলা স্মরণই হলো শরণাঙ্গ সাধন, যেটা মহাপ্রভু দিয়ে গেছেন। এই লীলা স্মরণ, ভগবানের কোন সময়ে কোন লীলা শ্রীধাম বৃন্দাবনে নবদ্বীপে শ্রী গৌর সুন্দর কখন কি লীলা করছেন, এই লীলা যদি মনে মনে স্মরণ করতে পারেন, সেই লীলাগুলি কেমন জানেন? ছোট্ট একটা দৃষ্টান্ত দিয়েই পাঠ বিশ্রাম। শ্রীনিবাস আচার্য, ইনি মহাপ্রভুর দ্বিতীয় আবেশ কলেবর। উনি একবার ধ্যানে বসেছেন ঘরে, খুব ধ্যান দিয়ে শুনুন, এটা আমার বিশ্রাম কথা, স্মরণটা কেমন। উনি মনে মনে গুরু প্রদত্ত মঞ্জুরি স্বরূপে ওনার গুরু মঞ্জুরির সাথে রাধারানী সখীদের নিয়ে যমুনায় জলকেলি করছেন, স্নান করছেন। আর করতে করতে উনি গুরু মঞ্জুরি, ওখানে পুরুষের অধিকার নাই, গুরু মঞ্জুরির পেছনে সেই একাদশ ভাবাত্মক সেই মঞ্জুরি যেটা গুরুদেব দিয়ে দেয়, আমি সবাইকে কথা বোঝাতে পারবো না। এই যে তুলসী বন্দনায় গাই না আমরা, এই নিবেদন ধরো সখীর অনুগত করস, সখার না সখীর অনুগত, এই মনের অভিলাষ বিলাস কুঞ্জে, এই ভজন হলো সেই ভজন। পুরুষ দেহে ভজন হয় না, একটা জিনিস জেনে যান, ভজন করতে গেলে নারী দেহ লাগবে। তবে এই মায়েদের যে নারী দেহ তা না, রাধারানীর দাসী, রাধারানীর কিঙ্করী। ওইখানে দিব্য দেহ গুরুদেব দিয়ে দেবে, তোমার বয়সেই, তোমার পোশাকেই, তোমার সেবায়, তুমি মালা গেতে যুগলের গলে পরাবে, অথচ বিজন সেবা করবে, সেবা দিয়ে দেয় গুরুদেব। তো উনি কি করেছেন, গুরু মঞ্জুরির সাথে রাধারানীর জলকেলি দেখছেন। দেখতে দেখতে রাধারানীর নাকের মানে কর্ণের দুলটা হারিয়ে গেছে। খুব ধ্যান দিয়ে শুনুন। আচ্ছা, কর্ণের দুল হারিয়ে গেছে কোথায়? যমুনায় না মনে মনে স্মরণ করছেন? মনে মনে স্মরণ করতে করতে দেখছেন যে রাধারানীর কর্ণের দুল হারিয়ে গেছে। রাধারানীর কর্ণের দুল কি একটা? কিন্তু ওই দুল শ্যামসুন্দর দেখে বড় আনন্দ পান। তাই রাধারানী সখীদের বলছেন, আমার দুল খুঁজে দে। আর এই দুল খোঁজার জন্য 3 দিন ধ্যানস্থ হয়ে ওই সখী রূপে বৃন্দাবনের যমুনায় 3 দিন ধরে দুল খুঁজে বেড়াচ্ছেন। আর 3 দিন তিনি ধ্যানমগ্ন। শিষ্যরা নাসিকার কাছে হাত দিয়ে দেখেন নিঃশ্বাস আর, বলে পরম আরাধ্য আচার্য কি দেহ রাখলো? আসলে এই দেহে না। যদি বলেন এর কি বোঝাচ্ছ পাগলের মতো, এই দেহ না তো ওখানে কোন দেহ গেছে? আচ্ছা, আপনি এখানে বসে আপনার বাড়িতে চলে যান, যে ঘরে আপনি থাকেন, আপনার ঘরটার সব জিনিস কোথায় কি আছে এখানে বসে দেখতে পাবেন কিনা? ওই শরীরটা কোন শরীর যেটা এখন বাড়ি চলে গেল? এটা মানস শরীর। আচ্ছা, আপনি শুয়ে আছেন খাটে, স্বপ্নের মধ্যে আকাশে চড়ছেন, সমুদ্রে সাঁতার কাটছেন, ওই শরীরটা কোন শরীর? আমাদের যে মানস শরীর 3 প্রকার, স্থূল শরীর, সূক্ষ্ম শরীর, কারণ শরীর। এই ভেদগুলো জানতে হবে। এই শরীরে এখানে আছি, অথচ আমি প্রিয়জনের কাছে চলে যেতে পারি, তার মুখটা দেখে আসতে পারি, তার হাসি ভরা মুখটাও দেখে আসতে পারি এখানে বসে। এই মানস শরীরে উনি বৃন্দাবনে 3 দিন ধরে খোঁজ করছেন। এরা ভাবছে গুরুদেব কি দেহ রাখলেন, নিত্য লীলায় গমন করলেন? সবাই যখন সিদ্ধান্ত নিতে পারছে না, তখন ওনারই শিষ্য চলে এলেন। ওনারই শিষ্য এসে আর বলছেন, আপনি একটু দেখুন তো, আপনি তো গুরুদেবের সেবা করেন, গুরুদেবের আমরা বুঝতে পারছি না উনি অপ্রকাট হলেন কিনা, নিত্যলীলায় চলে গেলেন। ওনারই শিষ্য, ওনারই দেহ মঞ্জুরি স্বরূপে ভাবনার জগতে ওই সূক্ষ্ম শরীরে গিয়ে, সূক্ষ্ম শরীরটা কেমন জানেন? অনেক দূরে ফুল ফুটেছে, গন্ধটা আপনার কাছে আসছে, গন্ধটা ধরতে পারবেন, গন্ধটা দেখতে পাওয়া যাবে, এর বলে সূক্ষ্ম। মাছের যে থলেতে মাছ কেনেন প্রতিদিন, ওই থলেতে মাছ নেই, কিন্তু বাতাসের গন্ধ কি আসছে, ওকে বলে সূক্ষ্ম। তেমনি চিত্র, আমাদের চিত্ত, মন, বুদ্ধি, অহংকার, এই সূক্ষ্ম দেহে উনিও গুরুদেবের পেছনে পেছনে গিয়ে দেখে যে গুরুদেব 3 দিন ধরে যমুনায় রাধারানীর সেই অলংকার খুঁজছে। এসব ওই জগতের কথা, যুক্তি দিয়ে কথা পরিমাপ করে বোঝানো যাবে না। বোবা ব্যক্তিকে মধু খেতে দিলে তাকে যদি জিজ্ঞাসা করেন কেমন স্বাদ হয়েছে, কি বলবে? এই জিনিস অনুভূতির, ভাষা দিয়ে বোঝাবার নয়। এই মনের অভিলাষ বিলাস কুঞ্জে দিও বাস। সেইখানে খুঁজতে খুঁজতে উনি একদিন পরে দেখেন একটা পদ্ম পাতার উপরে আর একটা পাতা আচ্ছাদনে ঢেকে আসে, ওই পদ্মের পাতার উপরে রাধারানীর সেই দুলটা পড়ে আছে।
উনি পেয়ে আনন্দে শ্রী গুরুদেবের হাতে দিলেন। আচ্ছা, উনি পেয়ে রাধারানীর কাছে ছুটতে পারতেন না? কিন্তু নিয়ম হলো সাধন ভজন গুরু আনুগত্যে করতে হবে। গুরুর বাইরে লাভ দিতে গেলে হোঁচট খেয়ে পড়ে যেতে হবে। উনি শ্রী গুরুদেবের কাছে দিলেন, শ্রী গুরুদেব ললিতার কাছে নিয়ে গেলেন, ললিতা রাধারানীর কাছে নিয়ে গেলেন। লাভ দিয়ে যেতে যাবেন না, ক্রম আছে, সিঁড়ি আছে। আর রাধারানী পেয়ে শ্যামসুন্দরের প্রিয় এই অলংকার পেয়ে বড় আদর করে বুকে চেপে ধরলেন। কে খুঁজে নিল? রাধারানীর কটাক্ষ করুণার দৃষ্টি ওর দিকে দিয়ে দিল। এই যে রাধারানীর একটা করুণার দৃষ্টি পেয়ে রাধারানী প্রসন্ন হয়েছেন, এতেই মাঝে মাঝে গোবিন্দ রাধারানীর প্রেমকুঞ্জে হাত জোর করে দাঁড়িয়ে ললিতা বিশাখাকে অনুরোধ করেন, একটু চরণ সেবার জন্য ভেতরে যেতে পারি? শ্রীকৃষ্ণ জগৎগুরু রসাচার্য রসিকেন্দ্র মৌলি, কিন্তু প্রেমময়ী রাধারানীর চরণ পাওয়ার জন্য তাকেও অনুমতি নিতে হয় কুঞ্জে যাওয়ার। কখনো কখনো রাধারানীর চরণটা তিনি মস্তকে নিয়ে বুকে নিয়ে জড়িয়ে ধরেন। দেহি পদপল্লব মৌদারাম, হে রাধে তোমারই চরণ চরণ পল্লব মাঝে মাঝে বুকে জড়িয়ে ধরে গোবিন্দ প্রীতি করেন। এই জন্য রাধা কৃষ্ণকে জাগতিক দৃষ্টিতে কখনো দেখবেন না। একটা শিশু আয়নার মধ্যে নিজেকে দেখে, ওর সাথে খেলতে চায়, জড়িয়ে ধরতে চায়, এটা কি ওর অপরাধ? তেমনি রাধা কৃষ্ণ দুই নয়, একই জন, নিজের সাথে নিজের স্বরূপের সাথে নিজে খেলছেন। এখানে রক্ত মাংসের যুবতী সুন্দরী নয়, রাধা মাধব একই শক্তি, একই আধার, আলাদা নাই, নিজের সাথে নিজের অন্তরঙ্গ খেলা। এইভাবে লীলাতে সন্তুষ্ট হয়ে রাধারানী কৃপা পেলেন, উনি দেহে ফিরে এলেন। এই জন্য মনটা খালি রাখবেন না। ভগবানের এই লীলাগুলো যখন শোনেন, গোবিন্দ গোষ্ঠে যাচ্ছে, কেমন নীল আকাশ, চারিদিকে যমুনা, আর স্নিগ্ধ গন্ধ ভেসে আসছে। গাভীগুলিকে সামনে নিয়ে গোবিন্দ মুরলীর ধারী বাঁশি বাজাতে বাজাতে, একবার একটু কল্পনা করুন তো, মনটা শুদ্ধ হয়ে যাবে। গোবিন্দ মুরলীর ধরী শ্যামসুন্দর মদনমোহন চলেছেন, সাথে সখাগণ, এইভাবে একবার একটু ভাবলেই দেখবেন মনটা আনন্দে ভরে যাবে। তাহলে শ্রবণ, কীর্তন, স্মরণ, এর দ্বারাই আমাদের চিত্ত, আমাদের মন ভগবানে অর্পিত হোক। আমি যদি কোনো কথা বলার ক্ষেত্রে আপনাদের হৃদয়ে ব্যথা পৌঁছায়, আমি করজোরে ক্ষমা চাইছি, ব্যথা নেবেন না। সকলে মিলে আশীর্বাদ করবেন। আজকের হরি কথা এখানেই বিশ্রাম। শ্রী গুরু প্রেমানন্দে গৌর।